প্রেগনেন্সির সময় সব মেয়েরই আশা থাকে যে তার মা না হলে তার শাশুড়ি তাকে সেবা করবে, তাদের আদর যত্নে থাকবে, স্বামীর আহ্লাদে থাকবে, বাড়ির সবাই তাকে মাথায় তুলে রাখবে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? বোধহয় এমন কপাল নিয়ে আমি জন্মাইনি, কারণ এগুলো কোনোটাই আমার কপালে জোটে না। শ্বশুর শাশুড়ি তো আমার নেই, আর মা বাবা অনেক দূরে থাকে, তারা আমার বাসায় আসেও না। এজন্য অনেক কষ্টে থাকি, সব কাজগুলো একা করতে হয়। নিজের কিছু খেতে মন চাইলেও সেটা আমাকে একাই বানিয়ে খাওয়াতে হয়। স্বামী, সন্তান, তাদের ইচ্ছেগুলো আমাকে পূরণ করতে হয়। তাদের ইচ্ছে পূরণ করার মতো কেউ নাই যে কেউ তাকে আমার ইচ্ছেগুলো পূরণ করে দেবে। সংসারের সমস্ত কাজ একা হাতে করতে হয়। এখন আবার আপনাদের ভেতর অনেকেই বলবে, একটা কাজের লোক রেখে দিলেই তো পারেন। হ্যাঁ, অবশ্যই কাজের লোক রেখে দিলে পারা যায়, বাট কাজের লোকের কাজ আর নিজের কাজের ভেতর অনেক তফাৎ থাকে। তার ভেতর আর্থিক সচ্ছলতা বলে একটা কথা আছে। তো নিজের সংসারের কাজ নিজে করলে কিছু আর্থিক সচ্ছলতা হয় আর কি। আর আপনাদের ভাইয়া সবসময় চেষ্টা করে যাতে আমি ভালো থাকি, আমার সন্তান ভালো থাকে। প্রতিটা ছেলে কিন্তু এটাই আশা করে। তো সকালবেলা উঠে আজকে বলছিল যে রুটি খাবে, রুটির সাথে খাবে হচ্ছে আলু ঘোটা বা আলু ঝোল যেটাকে বলে। তারপর আমি দুপুরের রান্নাটাও অ্যারেঞ্জ করে নিলাম, সেটাও আমি রান্না করে নিচ্ছিলাম। আর যে পরিমাণে গরম পড়তেছে, গরমে আমি পুরাই শেষ। মানে আমার এত পরিমাণে গরম লাগে রান্নাবান্না করতে গেলে, এজন্য আমি সকালবেলাতে একবারে রান্নাবান্না করে ফেলি যাতে আমার একটু কষ্ট কম হয় আর আমি একদম রিল্যাক্সে রান্না করতে পারি। আর প্রেগনেন্ট অবস্থায় কিন্তু বসে কাজ করা একেবারেই বারণ থাকে, বাট তাও রুটি খেতে ইচ্ছে হচ্ছিল আর আপনাদের ভাইয়া অনেক বড় মুখ করে বলল, এই জন্য রুটি বানাচ্ছিলাম। বাট এইভাবে রুটি বানাতে আমার অনেক বেশি কষ্ট হয়। উঠে দাঁড়িয়ে রুটি বানালে হয়তো অতটা কষ্ট হবে না, বাট কোনো সিস্টেম নেই আমার বাড়িতে। তো রুটি বানানো হয়ে গেলে সকালবেলা আপনাদের ভাইয়া রুটি সেঁকছিল, আমি বসে বসে ঠান্ডা বাতাসে ছাদের উপরে রুটি আর আলু ঝোল খেয়ে নিলাম। এটা কিন্তু আমার শরীরের পক্ষে ভীষণই ভালো। আর তারপর আমি চলে আসছিলাম ছাদে গাছ লাগানোর জন্য। তো কিছু সবজি গাছ লাগিয়ে দিলাম ছাদের উপরে, কারণ বিনে পয়সায় খেতে পারবো, অনেক ভালো হবে আর কি। বাড়ির সবজি তো সবসময় টাটকা হয়, তাই না? এই জন্য আমি বাড়িতেই সবসময় চেষ্টা করি শাক সবজি লাগাতে, ঝাল লাগাতে। আর আমার পাশে যে টবে যে ঝাল গাছটা দেখতেছেন, এটা কিন্তু বিদেশি ঝাল গাছ। এই ঝালের সালাদ খেতে ভীষণ ভালো লাগে, এটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো তারপর আপনাদের ভাইয়া চলে আসে দুপুরের জন্য রান্না করতে। সে কিন্তু মাংস রান্না করে নিজে হাতে, কারণ আমি দেশি মুরগির মাংসের গন্ধ একেবারেই নিতে পারি না। তো সেজন্য সেই বসে রান্না করছিল আর আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম, এটা আমার ভীষণই ভালো লাগে। তো সেই মুরগিটা কিন্তু আগে থেকেই মেরিনেশন করে রেখে দিয়েছিল, এটা আমার আরও বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে।